ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই আমাদের মনে তলোয়ার, বিশাল সেনাবাহিনী আর দিগ্বিজয়ের ছবি ভেসে ওঠে। কিন্তু আজ আমরা এমন একজনের কথা বলবো যার গল্পটা শুধু জয় বা জয়তার নয়, বরং চরম প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী একজন শাসক হয়ে ওঠা যায়, এটা তারই এক অবিশ্বাস্য কাহিনী। চলুন আজ আমরা জানব চেঙ্গিস খানের উত্থান আর তার রেখে যাওয়া বিশাল উত্তরাধিকারের কথা। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করা যাক। যদি জিজ্ঞেস করা হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর প্রভাবশালী শাসক কে ছিলেন, হয়তো আলেকজান্ডার, জুলিয়াস সিজার বা নেপোলিয়নের মতো অনেকের নামই মাথায় আসবে। কিন্তু এমন একজন ছিলেন যার সাম্রাজ্য এদের সবার সম্মিলিত সাম্রাজ্যের চেয়েও অনেক বড় ছিল। হ্যাঁ, সেই নামটা হলো চেঙ্গিস খান। তার গল্পটা কিন্তু শুধু রক্ত আর যুদ্ধের কাহিনী নয়, এটা হলো শূন্য থেকে শুরু করে নিজের ভাগ্যকে জয় করার এক মহাকাব্য, যা দিয়ে তিনি একটা বিভক্ত জাতিকে এক করেছিলেন আর গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। তার এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা কিন্তু চেঙ্গিস খান নামে হয়নি, হয়েছিল তেমুজিন নামে। চলুন দেখি কিভাবে এক যাযাবর বালক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে এক কিংবদন্তি নেতা হয়ে উঠলেন। মজার ব্যাপার হলো, আমরা যাকে চেঙ্গিস খান নামে চিনি সেটা আসলে তার আসল নাম ছিল না। তার জন্ম নাম ছিল তেমুজিন। ধারণা করা হয় প্রায় ১১৬২ সালের দিকে মঙ্গোলিয়ার বিশাল আর রুক্ষ তৃণভূমিতে তার জন্ম। তেমুজিনের ছোটবেলাটা ছিল খুবই কঠিন। ভাবুন একবার, যাযাবর জীবনে জন্ম, তার উপর ছোটবেলাতেই এক ষড়যন্ত্রে বাবাকে হারালেন। এরপর তার পরিবারকে তাদের নিজেদের গোত্র থেকেই বের করে দেওয়া হল। শুরু হল চরম দারিদ্র্য আর অপমানের জীবন। কিন্তু এই কঠিন পরিস্থিতি তেমুজিনকে দমাতে পারেনি, বরং তাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। তিনি নিজের সাহস, তীক্ষ্ণ বুদ্ধি আর অসাধারণ নেতৃত্বের ক্ষমতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, আর ধীরে ধীরে নিজের অনুগতদের এক করতে শুরু করেন। এরপর আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, বিভিন্ন গোত্রকে এক করা আর এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলা। ভাবা যায় কিভাবে একে অপরের সঙ্গে যুদ্ধরত ছড়িয়ে ছিটিয়ে থাকা মঙ্গল গোত্রগুলোকে তিনি এক করে একটি জাতিতে পরিণত করেছিলেন। এটা এক কথায় অবিশ্বাস্য। তার ক্ষমতায় আসার কৌশলটা ছিল খুবই গোছানো। প্রথমে তিনি কখনো আলোচনার মাধ্যমে, আবার কখনো প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিভক্ত মঙ্গল গোত্রগুলোকে এক পতাকার নিচে নিয়ে আসেন। এরপর তিনি আনুগত্যের বদলে যোগ্যতা দেখে পদ দিতে শুরু করেন, আর এতেই তিনি সবার আস্থা অর্জন করে নেন। আর এই ভিত্তির উপরই তিনি গড়ে তোলেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক সেনাবাহিনী। সব মঙ্গল গোত্রকে এক করার পরেই তিনি চেঙ্গিস খান উপাধিটা নেন। এই নামের মানে হল সর্বজনীন শাসক বা সমুদ্রের মতো বিশাল শাসক। আসলে এটাই ছিল একজন সাধারণ গোত্রীয় নেতা থেকে একচ্ছত্র সম্রাট হিসাবে তার আনুষ্ঠানিক যাত্রা। আর সম্রাট হওয়ার পরেই তিনি তার অপ্রতিরোধ অশ্বারোহী বাহিনী নিয়ে শুরু করেন ইতিহাসের অন্যতম বড় আর দ্রুততম বিজয় অভিযান। তার নেতৃত্বে মঙ্গল বাহিনী বুকুয়ালি ঝড়ের বেগে এশিয়া থেকে শুরু করে ইউরোপের দোরগোড়া পর্যন্ত এক বিশাল এলাকা জয় করে নেয়। তার এই অর্জনের বিশালতাটা আসলে কল্পনা করাও কঠিন। চেঙ্গিস খানের হাতে গড়া মঙ্গল সাম্রাজ্য ছিল ইতিহাসের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। মানে চীন থেকে হাঙ্গেরি পর্যন্ত এর বিস্তার ছিল। এটা এক কথায় অকল্পনীয়। কিন্তু চেঙ্গিস খান কি শুধুই একজন বিজেতা ছিলেন? না। এবার আমরা তার চরিত্রের আরেকটা দিক দেখব, শাসক হিসেবে তার ভূমিকা আর তার রেখে যাওয়া উত্তরাধিকার। তিনি যেমন ছিলেন একজন দুর্ধর্ষ বিজেতা, তেমনি ছিলেন একজন দূরদর্শী সংগঠক। ঐতিহাসিকরা তাকে প্রায়ই দুটো ভিন্ন চোখে দেখেন। একদিকে তিনি ছিলেন ভয়ঙ্কর এক বিজেতা, যার আক্রমণে বহু সভ্যতা ধ্বংস হয়েছে। আবার অন্যদিকে তিনি ছিলেন একজন অসাধারণ সংগঠক। তার চরিত্রের এই দুটো দিকই তাকে ইতিহাসে এতটা জটিল আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। মানে একদিকে তিনি ছিলেন সেই ভয়ঙ্কর বিজেতা যিনি তার শক্তিশালী সেনাবাহিনী দিয়ে এশিয়া আর ইউরোপের বিশাল অংশ জয় করেছিলেন, কিন্তু অন্যদিকে তিনি আবার একজন কৌশলী সংগঠক যিনি এই বিশাল সাম্রাজ্যকে শাসন করার জন্য নতুন নতুন আইন আর ব্যবস্থা তৈরি করেছিলেন। শুধু যুদ্ধ নয়, এর বাইরেও তার অবদান ছিল যুগান্তকারী। তিনি বিখ্যাত সিল্ক রোডকে আবারও চালু করেন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ করে তোলেন, যার ফলে পূর্ব আর পশ্চিমের মধ্যে বাণিজ্য আর সংস্কৃতির আদান প্রদান বহুগুণ বেড়ে যায়। এছাড়াও তিনি ইয়ম নামে এক অবিশ্বাস্য দ্রুতগতির ডাক ব্যবস্থা চালু করেন, যা এই বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ রক্ষা করত। ১২২৭ সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর সাথে সাথেই কিন্তু তার গড়ে তোলা সাম্রাজ্য শেষ হয়ে যায়নি।
তার বংশধররা তার বিজয় অভিযান আর শাসন ব্যবস্থা চালু রাখে যা বিশ্বকে আরও কয়েক প্রজন্ম ধরে প্রভাবিত করেছিল। চেঙ্গিজ খানের উত্তরাধিকার বিশ্ব ইতিহাসে এক গভীর আর দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য শুধু পৃথিবীর মানচিত্রই বদলে দেয়নি, বরং পূর্ব আর পশ্চিমের মধ্যে জ্ঞান, প্রযুক্তি আর সংস্কৃতির আদান প্রদানের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, যা আজকের আধুনিক বিশ্ব গড়ে তুলতে অনেক সাহায্য করেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। কিভাবে একজন ব্যক্তি, যিনি তার জীবন শুরু করেছিলেন একজন পরিত্যক্ত অনাথ হিসেবে, একা হাতে ইতিহাসের গতিপথ এতটা বদলে দিতে পারেন? চেঙ্গিস খানের জীবন আমাদের ঠিক এই অসামান্য সম্ভাবনা নিয়ে বারবার ভাবতে বাধ্য করে।